মধ্যে করা হয়নি। সরাসরি পুলিশ এবং সাংবাদিক যুদ্ধ হয়েছে কালকে, সরাসরি। যার সব ভালো তার বলা হয়, শেষ মুহূর্তে তিনি তার যে যতটুকু সুনাম কামিয়েছেন এই কালকে ল্যাং মারার মধ্য দিয়ে ওনার পুরো সুনাম কিন্তু ল্যাং মারা হয়ে গেছে। এটি যে ওনাকে অপমান করা হয়েছে এটা হয়তো উনি বুঝতে পারবেন না। আপনারা ক্ষমতায় থাকাকালে স্বাধীন গণমাধ্যমে কিভাবে হামলা করা হয়, কিভাবে একজন প্রতিবেদককে, কিভাবে একজন ক্যামেরা পার্সনকে, কিভাবে একজন সাংবাদিকের গায়ে হাত দেওয়া হয়, এবং 24 ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত আপনাদের ঘুম ভাঙেনি। আপনারা কি সোশ্যাল মিডিয়া দেখেননি? আপনারা কি টেলিভিশন দেখেননি? আপনাদের কান পর্যন্ত কি আপনাদের পেটুয়া বাহিনীর কোন গোয়েন্দা, কোন ইনফরমার আপনাদের কান পর্যন্ত সেই সংবাদটি পৌঁছায়নি যে যারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তাদেরকে আপনাদের পেটুয়া বাহিনী ল্যাংমারে রাস্তায় ফেলে দিয়েছে? পৃথিবীর কোথাও দেখিনি যে এভাবে সাংবাদিকদেরকে প্রকাশ্যে মারা হয়, তাও অহেতুক। কোন সাংবাদিক যদি সেখানে ডিস্টার্ব করতো, ঝামেলা করতো, হ্যাঁ তাকে পিটিয়ে সরিয়ে দিয়েছে, তা না। কালকের কর্মকাণ্ড দেখে, পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে তারা স্পেশালি কোনো কিছু হাইড করার জন্য এটা করছে। এবং এই পুলিশদের কাছে আমরা জানতে চাই যে তোমরা কি হাইড করার জন্য সাংবাদিকদের মুখ বন্ধ করতে চাও, তোমরা কি লুকাতে চাও জাতির কাছে, সেটা আমাদের কাছে স্পষ্ট করো, ক্লিয়ার করো। সাংবাদিকদেরকে এভাবে ফেল না ভাবলে চলবে না। আমি আমাদের সহকর্মী ভাইদেরকে বলবো, যারা মার খেয়েছেন, যারা রাস্তায় আছেন, তারা আরো 2টা করে ক্যামেরা ফিট করেন এবং প্রস্তুত থাকেন। এভাবে মার খেয়ে আমাদের পড়ে থাকলে চলবে না, আমাদের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে। তবে আমি দেখেছি ইতিপূর্বে সাংবাদিকদের উপর যত হামলা হয়েছে বিচার হয়নি। বিচারহীনতার একটা চরম খারাপ পর্যায়ে আমরা আছি। আর তাই তো আমি মাঝে মাঝে আফসোস করে বলি যে এই দেশে কোনোদিন ভালো সাংবাদিক পয়দা হবে না। যে জাতি, যে দেশ গুণের কদর করতে জানে না, প্রফেশনালিজমকে সম্মান করতে জানে না, সেখানে ভালো মানুষ, ভালো সাংবাদিক জন্ম হয় না। মানে শেষ মুহূর্তে শেষ ভালো তার যার সব ভালো তার বলা হয়, শেষ মুহূর্তে তিনি তার যে যতটুকু সুনাম কামিয়েছেন এই কালকে ল্যাং মারার মধ্য দিয়ে ওনার পুরো সুনাম কিন্তু ল্যাং মারা হয়ে গেছে। এটি যে ওনাকে অপমান করা হয়েছে এটা হয়তো উনি বুঝতে পারবেন না। কারণ এখন উনি চলেন হচ্ছে, এখন ওনার অনেক আশপাশে অনেক মিডিয়া আছে, ওনাকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কাভার করে, আমরা কাভার না করলে চলবে না। কিন্তু উনি ভুলে যাবেন না আপনি যে আর মাত্র 5 দিন পরে আপনাকে সাধারণ মানুষের কাতারে আসতে হবে, এই মিডিয়াগুলোর, এই ক্যামেরাগুলোর সামনে আপনাকে দাঁড়াইতে হবে। মাননীয় তথ্য উপদেষ্টা, আপনি দেশের একজন পরিচিত নাগরিক অধিকার কর্মী। মাননীয় তথ্য উপদেষ্টা, আপনি একজন নাগরিক অধিকার কর্মী। আমরা জানি আপনাকে এই সরকার থেকে নামার পর থেকে আবারও মিডিয়ার সামনে এসে দাঁড়াইতে হবে নাগরিক নেতা মন্ত্রীরায়। কিন্তু কোন মুখে আপনি দাঁড়াবেন? এই 24 ঘন্টা চলে গেল, আমার সাংবাদিক সহকর্মীদের উপর হামলা হলো, আপনি কোন পদক্ষেপ নিয়েছেন? আপনি তো আমাদের দায়িত্বশীল, আপনার তো দায়িত্ব ছিল আমাদের পক্ষ নিয়ে পুলিশকে জবাবদিহিতা করা। আপনি কিছু করেছেন? আপনার মন্ত্রণালয় কোনো বিবৃতি দিয়েছে? কোনো কিছুই করেননি। আমরা শুধু এটুকু কথা রেখে গেলাম, আগামী 5 দিন পর আমাদের কাতারে আপনাকে আসতে হবে, আমাদের এই ক্যামেরার সামনে আপনাকে দাঁড়াইতে হবে। সেদিন আপনি কোন মুখে দাঁড়াবেন এইটুকু আপনি ভেবে নেবেন।